রাজধানী বেইলি রোডে চলছে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী র্যালি ও উৎসব তৈখুম বকনায়। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। র্যালিকে শুরু হয়েছে, আয়োজন কেমন দেখছেন? দেবাশিস, আয়োজন কিন্তু অনেক রঙিন বলা চলে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পাহাড়ি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের আয়োজনে কিন্তু এখানে একটি র্যালি উৎসব আসলে আয়োজন করা হয়েছে এবং এটি একটু শুভ উদ্বোধন করা হচ্ছে। এটি মূলত আসলে আমি বলতে চাই যে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আসলে তারা বরণ করার জন্যই তাদের এই উৎসব। এটাকে তারা আসলে ফুলবীজ উৎসব বলে থাকে। এখানে কিন্তু তারা আসলে ফুল ভাসিয়ে তারা পুরনো দিনের যে পুরনো বছরের যে আসলে গ্লানি সেটা দূর করে তারা কিন্তু নতুন বছরকে বরণ করে। আমরা যদি সরাসরি একজন পাহাড়ি এবং যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে যাই, আসলে ফুলবীজ উৎসবটা কি একটু আমরা তাদের কাছে জানতে চাবো। আসলে মূলত হ্যাঁ, আচ্ছা দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি বিশুভ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তি, যেটাকে উদ্দেশ্য করে আমাদের পার্বত্য এলাকায় এটা একটা কাস্টমস ট্রেডিশন এবং এটাকে আমরা ধরে রাখি এভাবে। প্রথম দিনটাকে বলি, আজকের দিনটাই হচ্ছে ফুল বিজু। আজকের দিনে আমরা ফুল বাসাবো হচ্ছে পানিতে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মা গঙ্গা বলি, পানি বলি, নদী বলি, বলি কি বলে বিল বলি অথবা লেক বলি, অথবা ইভেন বঙ্গোপসাগরে অলরেডি বাঁচানো হয়ে গেছে। এটা আমরা করে থাকি। এটা হচ্ছে ফুল বিজু। আজকের দিনে শুধু ফুল বিজু না, আজকে গিয়ে আমাদের গ্রামের লোকজন বাড়ি বাড়ি গিয়ে শুধু এটা মানুষের জন্য না, পশু পাখি প্রাণী যারা আছে তাদেরকেও খাদ্য দেওয়া শুরু করবে। ফুল যেমন দেবে, খাদ্যটাও দেবে। আজকে পশু পাখি মুরগি এবং হাঁসদেরকে এখন ছিটানো হয়ে গেছে, সুতরাং এটাও করতেছে। আর আজকে বিকালে সন্ধ্যায় এসে সারাদিন আনন্দ উৎসব করবে। সন্ধ্যার দিকে আবার প্রতি বাড়ির সামনে সামনে প্রদীপ জ্বালাবে। এটা হচ্ছে ফুল বিজু। তারপরের দিন হচ্ছে আসল বিজু, আমরা যেটাকে বিজু বলি, সাংক্রাই বলি, সংক্রান্ত বলি, বিহু বলি, বৈশাখী বলি। সেটা হচ্ছে বেসিক্যালি লাস্ট ডে অফ দ্য ইয়ার, বাংলা বছরের শেষ দিনটা। ওই দিন হচ্ছে আমরা পাজন তৈরি করি। এটা পাজনটা হচ্ছে বিভিন্ন টাইপের ভেজিটেবল নিয়ে একটা ফুড, যেটা আমরা এনজয় করি সবাই। এর সাথেও অন্যান্য যে কিছু উপাদান আছে, স্থানীয় উপাদান, আমরা এগুলি করি। এটা হচ্ছে বেসিক্যালি। আর পরের দিনটা হচ্ছে পয়লা নববর্ষ, হচ্ছে আমরা গুজ্জে দিন বলি, বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলা হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন দেবাশিস, এখানে কিন্তু আসলে এই পুরোনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে বরণ করারই এটি একটি উৎসব। এটি কিন্তু আসলে বর্ষবরণ উৎসব এবং এটি কিন্তু কোনো ধর্মীয় উৎসব নয়, এটি কিন্তু একটি সামাজিক উৎসব। এখানে কিন্তু বিভিন্ন রঙে সেজেছে কিন্তু আসলে পাহাড়ি যারা নিগোষ্ঠী রয়েছে, যারা পার্বত্য চট্টগ্রামের মানুষ, তারা কিন্তু আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু তাদের এই আয়োজনটি আসলে করা হয়েছে। তো আমি যদি বলতে চাই যে এই র্যালিটি আসলে এই বেইলি রোড থেকে শুরু করে রমনা পার্ক যে তাদের ফুল ভাসিয়ে তারা তাদের এই র্যালিটি শেষ করবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য।